নমস্কার, আমি শ্রীপর্ণা। আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা অনেকগুলো বিচ্ছিন্ন টপিক নিয়ে। সেখানে যদি আমি মূলত দৃষ্টিক্ষেপ করি, তাহলে নাম্বার 1, নোটিফিকেশন আসা থেকে তোমাদের জয়েনিং অবধি যে যে প্রসেসগুলো থাকে সেই নিয়ে আলোচনা করব। সেখানে তোমরা ডিস্ট্রিক্ট চয়েস থেকে শুরু করে তোমাদের স্কুল চয়েস, কাউন্সিলিং, এই পুরো বিষয়টা কেমন কিভাবে হবে সেই নিয়ে আলোচনা। এবং তারই সাথে সাথে যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে তোমরা ইন্টারভিউ টেবিলে গ্রাজুয়েশন বা তোমাদের ফর্ম ফিল আপের সময় গ্রাজুয়েশন বা হায়ার স্টাডি করেছো কি করোনি, এটা তোমরা প্রকাশ করবে কি করবে না, এবং সেই রিলেটেড আর কি কি পুঙ্খানুপুঙ্খ বিচার আছে বা কি কি আলোচনা করা যেতে পারে। আজকের টপিকটা এটাই। তো চলো শুরু করা যাক। এবং যেহেতু এটা তোমাদের জন্য সত্যিই খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, তোমাদের সকলের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট যে যদি তোমাদের এটা হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দাও এবং ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। খুব চটপট সাবস্ক্রাইবটা করে নাও। আচ্ছা, আর যেটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আদার্স বা যে কোনো সাবজেক্ট যাই তুমি গ্রাজুয়েশন বা হায়ার স্টাডি করো না কেন, একটা প্রশ্ন কিন্তু তোমায় ফেস করতেই হবে। সেটা হচ্ছে যে তুমি যে এই সাবজেক্টটা নিয়ে এত বছর পড়লে, তুমি এটা প্রাইমারি স্কুলে গিয়ে কি করে অ্যাপ্লাই করবে। সেই জায়গায় প্রত্যেকে নিজের নিজের একটা উত্তর তৈরি করো, ঠিক আছে? আমি প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন প্লাস কেন বা কিভাবে এটা অ্যাপ্লাই করবে এর একটা ভিডিও আনবো। একটু সময় লাগছে আমার, কিন্তু আনবো। যেমন ধরো তোমাকে আমি বলি যে ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা যদি এই প্রশ্নটা ফেস করো যে তুমি এটা কি করে অ্যাপ্লাই করবে, তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো যে আমি ওদের ছোট ছোট নুড়ি পাথর দিয়ে একটা বাড়ির মিনিয়েচার বানানো শিখিয়ে ওদের উদ্বুদ্ধ করতে পারি বিল্ডিং বানানোতে। বা আমি ওদের একটু তার, একটা ব্যাটারি, একটা ছোট্ট বাল্ব নিয়ে কানেকশন করে ওদের সামনে দেখাতে পারি কি করে আলোটা জ্বলে উঠলো। বা তুমি বলতে পারো যে তোমরা যে হেডফোনে গান শোনো, এই হেডফোনটা দেখো কত সুন্দরভাবে ইজিলি বানানো যায়। বা তোমরা যে স্পিকার চালাও বাড়িতে, দেখো আমি এইভাবে স্পিকারটাকে বানালাম। এভাবে কিন্তু ওদেরকে আমি বিজ্ঞানের দিকে বা ইঞ্জিনিয়ারিং বা কারিগরি বিদ্যার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। বা নর্মাল সাইকেলটা কি করে চলছে, একটা চাকার সাথে আরেকটা চাকা কি করে কানেক্টেড, তোমরা যে এই যে চলছো কি করে চলছো, ইত্যাদি বিভিন্ন জিনিস যেটা ওদের সামনেই আছে, অথচ ওটা তৈরি হলো কি করে, তার ভেতরের সিক্রেটটা ওদের কাছে বলে এই বিষয় সম্পর্কে ওদের মনে আমি কৌতূহল বাড়াতে পারি, যাতে করে ওরা এই ছোট্ট ছোট্ট পদক্ষেপ থেকেই একদিন ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারে। এমন ভাবেই ফিজিক্স সাবজেক্টের উত্তর হয়, জুওলজির উত্তর হয়। আমাকে কেউ একজন মেল করেছিলেন বায়োলজি সম্পর্কে, আমি তাদের কিছু বলেছি কয়েকটা টপিক। তো এইভাবে তোমরা কিন্তু ভেবে নেবে। এই হলো ইয়েস যদি তুমি হ্যাঁ বলো। যদি তুমি না বলো, অর্থাৎ ধরো তুমি গ্রাজুয়েশন করোনি বা হায়ার স্টাডি করোনি, এইটা বলো ফর্ম ফিল আপে বা ইন্টারভিউ টেবিলে, সেক্ষেত্রে কি হতে পারে, কেন করোনি, ঠিক আছে? কেন করোনি? আচ্ছা, এখানে একটু বলে রাখি যে অনেকে একটা কোশ্চেন করেছিল যে দিদি আমার না 1 বছরের ইয়ার গ্যাপ। 1 বছরের ইয়ার গ্যাপটা এমন কোনো ব্যাপারই না, ঠিক আছে? ওটা নিয়ে কোনো কোশ্চেন কেউ করবে না, করলে বলবে মেডিকেলের সমস্যা ছিল। আচ্ছা, যদি তুমি প্রকাশ না করো তাহলে জিজ্ঞেস করবে কেন করোনি। এখানেও একটা খুব ইজি উত্তর, ইকোনমিক্যাল প্রবলেম ছিল বা ফ্যামিলিগত প্রবলেম ছিল। অর্থাৎ বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছিলেন, আমাকে হাল ধরতে হয়েছিল সংসারের, আমি পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। এবার যখনই তুমি এই ইকোনমিক্যাল প্রবলেম বলবে সমস্যা নেই, ফ্যামিলিগত প্রবলেম বললেই বলবে তাহলে তুমি কি করতে, অর্থাৎ তোমার জব কি ছিল, মানে তুমি যে এই যে পড়াশোনাটা করোনি, হায়ার স্টাডি করোনি, তাহলে করলেটা কি? তাহলে তোমায় কোনো একটা জবের সম্পর্কে বলতে হবে, সেটা যে জবই হোক না কেন, গৃহ শিক্ষকতা হোক বা যে জবই হোক, বলতে হবে। যখনই তুমি ওই জবের সম্পর্কে বলবে তাহলে ওই জবের ডিটেল কিন্তু তোমায় জানতে চাইতে পারে। তাই মিনিমাম ডিটেল, সেই জবে তুমি কতটা এক্সপেরিয়েন্স, তোমার কেমন লাগতো, এগুলো কিন্তু বলবে। তখন কখনোই নেগেটিভ বলবে না, অবশ্যই সেই জব তোমায় খাইয়েছে, সেই জবকে কিন্তু তোমাকে গুরুত্ব দিতে হবে, কিন্তু তার সাথে সাথে তোমার উত্তরে যেন এটা থাকে যে ওই জব
তোমার সেই মুহূর্তের সিচুয়েশন হ্যান্ডেলের জন্য তুমি করেছো, কিন্তু তোমার আসল উদ্দেশ্য কিন্তু ছিল প্রাথমিকের একজন সফল আদর্শ শিক্ষক হওয়া। আর কি না, যেটা হতে পারে মেয়েদের ক্ষেত্রে যে বিয়ে হয়ে গেছিল, যারা বিবাহিত বিয়ে হয়ে গেছিল, আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারিনি, কিন্তু তার পরবর্তীতে আমি আবার কিছুদিনের গ্যাপে আমি মানে পড়াশোনাটা করব এটা ভেবে রেখেছি। বা যাদের বেবি হয়ে গেছে তারা বলতে পারো যে আমার বাচ্চাকে একটু বড় করে তোলার সময় চেয়েছি, সেই জন্য আপাতত করিনি, কিন্তু ভবিষ্যতে আমি করব এই ইচ্ছা আছে। যাদের বেবি, তাদের যদি বেবি একটু বড় হয় তোমাকে জিজ্ঞেস করতেই পারে তাকে আপনি সরকারি স্কুলে পড়ান নাকি বেসরকারি স্কুলে, এই নিয়ে আমি আলাদা একটি ভিডিও আনবো। আচ্ছা, উত্তর কি হওয়া উচিত? নেক্সট হচ্ছে, তাহলে এই যে তুমি অন্য জব করলে মিটে গেল, কিন্তু যদি বলো যে আমি কোনো জব করতাম না, ধরো তুমি সত্যিই কিছু করতে না, তাহলে তুমি যদি এখন মিথ্যে করে একটা বানিয়ে বলো তুমি ধরা পড়ে যাবে, ওটার থেকে খারাপ আর কিছু হয় না, ঠিক আছে? তাহলে তুমি কি বলতে পারো কিছু যদি না করো, না আমি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, সত্যি তো তাই করছিলে তোমরা, তাই না? তাহলে এক্সামের জন্য যখন প্রিপারেশন তুমি নিচ্ছিলে এটা বলবে, তোমার কিন্তু সঙ্গে সঙ্গে ডিএলএড কোর্সের থেকে এটা ওটা প্রশ্ন করবে, কারণ টেটটা তো পুরোটাই দাঁড়িয়ে আছে ডিএলএড কোর্সের সাবজেক্টের উপর, তাই ওখানটায় তোমায় তৈরি থাকতে হবে। তাই বলে কি 5-6টা বই সব পড়তে হবে না, বেসিক কিছু জিনিস তোমায় অবশ্যই জেনে রাখতে হবে। সেইগুলো কি আলাদা ভিডিও আনবো, একজন জানতে চেয়েছো, একজন অনেকজন, যে বিশেষ কি টপিক গুলো আমায় জানতে হবে বলবো। আর কি না, যদি এর বাইরে কোশ্চেন করে তাহলে আমি কি করব, তাহলে বলবে এই মুহূর্তে মনে পড়ছে না, সৎ থাকবে সবসময়। হলো, এই হলো মোটামুটি। আমি কিছু যদি পয়েন্ট গ্যাপ চলে যাই, হয়তো তোমরা আমায় জিজ্ঞেস করেছো কিন্তু উত্তরটা দেওয়া হলো না, কাইন্ডলি মনে করিও, ওকে? বা তোমরা একটু জিমেল করো, এর ডেসক্রিপশনে আমার জিমেলের আইডি দেওয়া আছে, একটুখানি সেখানে বলো, এবং টেলিগ্রাম আইডি দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যেও, খুব তাড়াতাড়ি আমি সেখানে কিভাবে আমরা এগোতে পারি এই পড়াশোনাটা নিয়ে ডিসকাস করব। একটু অপেক্ষা করে যাচ্ছি সবার জয়েনিং এর জন্য। আচ্ছা, আর কি, সেটা হচ্ছে অ্যাট লাস্ট, সেটা হচ্ছে আমার ওপিনিয়ন কি, যে গ্রাজুয়েশন করলে সেটা বলা উচিত নাকি উচিত না। আমার মতে গ্রাজুয়েশন করলে অবশ্যই তোমার বলা উচিত, এটা তোমার অ্যাচিভমেন্ট। তুমি যদি এটা না বলো, সেক্ষেত্রে তোমার একটা ইয়ার গ্যাপ, সেটাকে ম্যানেজ দেওয়ার জন্য তোমাকে মিথ্যে কিছু কথা বলতে হবে। এই মিথ্যে কথা তুমি যখন বলবে, 99.99% চান্স ওরা ভিতরে ভিতরে বুঝতে পারবে তুমি মিথ্যে বলছো, ঠিক আছে? প্রকাশ করবে না, বুঝতে পারবে, সেটা খুব বাজে ইম্প্যাক্ট ফেলে। তার থেকে স্বীকার করে নেওয়া ভালো। অনেকটা চর্চার গ্যাপ থাকলে ওরাও জানে যে তুমি এই প্রশ্নগুলোর উত্তর নাই বলতে পারো। একটা মানুষ বা একজন যখন ইন্টারভিউ দিতে যাচ্ছে, তখন ওই তোমার কটা প্রশ্নের উত্তর ঠিক পারলো, কটা প্রশ্নের উত্তর ভুল, আর কটা প্রশ্ন দিল না উত্তর, সেটার থেকেও ইম্পর্টেন্ট তুমি মানুষ হিসাবে কি। ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট, কিন্তু তোমার কতটা কি জ্ঞান আছে তার টেস্ট আগেই হয়ে গেছে। এবং আরেকটা শর্টকাট বা একটা সিক্রেট বলি, ধরো তোমাকে ওই 5+5 যে ইন্টারভিউয়ারদের হাতে 10 আছে, ভাইভার 5-এ দেখা গেল তুমি 5টার মধ্যে হয়তো একটা প্রশ্ন ঠিক করেছো, বাকি 4টে ভুল দিয়েছো বা দিতে পারোনি, ঠিক আছে? কিন্তু তুমি এই যে ডেমো, সেই ডেমোটাতে তুমি মানে সোকল্ড ভাষায় বললে ফাটিয়ে দিয়েছো, ঠিক আছে? একদম দারুণ দিয়েছো। ট্রাস্ট মি, তুমি তো এই 5 পাবেই। আর এই যে তুমি ভুল করলে না, এটার ইম্প্যাক্ট পড়বে না, ইম্প্যাক্ট পড়বে না। ডেমোটাই বাবা আসল, ওটাকেই তুমি যত্ন সহকারে তৈরি করো এবং নিজের সৎ থেকে আয়নার সামনে গর্ববোধ করো। তুমি আজ অব্দি যা যা অ্যাচিভ করেছো, সেটা এইচএস অব্দি হোক, গ্রাজুয়েশন অব্দি হোক, আমার মতে নিজের কাছে সত্য থাকাটাই বেস্ট হবে, একদম পারফেক্ট হবে। ওকে, এবং সব শেষে ওই যে বলেছিলাম নোটিফিকেশন কবে আসবে এই নিয়ে আলোচনা করব। কবে আসবে এক্সাক্ট আমি বলতে পারবো না, যেসব ইউটিউবাররা বলছেন, তথ্য দিচ্ছেন, পুরোটাই অ্যাজাম্পশনের উপর। সেই জন্য আমি আর অ্যাজাম্পশন করে আমার এই টাইমটাকে নষ্ট করতে চাইছি না, বা খুব লাইক ভিউ এসব বাড়াতে চাইছি না। আমি শুধু এটা বলতে চাইছি যে অনেক স্কুলে অলরেডি ক্লাস 5 ছিল, এখন ক্লাস 5 আবার ইনক্লুড হচ্ছে বহু স্কুলে। তার মধ্যে আমার যে স্কুল, আমি যেখানে চাকরিটি করি,
তার মধ্যে একটি। আমার স্কুলে ইতিমধ্যেই প্রায় 350-র ওপরে বাচ্চা। সেখানে আমাদের অলরেডি ফ্যাকাল্টি সংখ্যা খুব কম। এরপরে যেই 5 ইনক্লুড হবে সেই বাচ্চার সংখ্যা আরো বেড়ে যাবে। RTE 2009 অ্যাক্ট নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি। সেখানে যদি আমি রেশিও ভাবি তাহলে কিন্তু ওই 25:1 এই অনুপাতটাতে আমাকে অ্যাপয়েন্ট করতেই হবে সরকারকে। অর্থাৎ এমনিতেই প্রচুর টিচার লাগতো, ক্লাস 5 ইনক্লুড হওয়ার জন্য আরো লাগবে। আজ হোক কাল হোক লাগবেই। লাগবে যখন, তখন টিচার নেওয়ার সময় অবশ্যই DLED পাশ করা, টেট পাশ করা একজন ক্যান্ডিডেটকেই নেওয়া হবে। তার মানে তোমাদেরকেই নেওয়া হবে। নোটিফিকেশন 1 মাস আগে আসুক, 1 মাস পরে আসুক, যবেই আসুক, আসবে। তার জন্য প্রিপেয়ার থাকো। র্যাঙ্ক যেন অনেক ওপরে হয়, অর্থাৎ খুব ভালো একটা র্যাঙ্ক হয়, তার জন্য কিন্তু সবাই টার্গেট করো। ট্রাস্ট মি, র্যাঙ্ক ইজ ইম্পর্টেন্ট ফর চুজিং ইউর বেস্ট স্কুল। ওকে, আর কি না, তাহলে এখন থেকেই তৈরি হয়ে আমি কি করব? ওই যে বললাম, প্রিপারেশন কিন্তু নিতে হবে। একদিনে প্রিপারেশন কিন্তু হবে না, আমারও হয়নি। দিদি তুমি তো এসব কথা বলে যাচ্ছ, চাকরিটি পেয়ে গেছো, মাসে মাসে টাকা গুনছো, ইনকাম করছো, তোমার টাকাটা ঢুকে যাচ্ছে, তুমি তো বলবেই। বাবা তোমাদের জায়গায় আমিও ছিলাম, ঠিক আছে? আমি অনেক স্ট্রাগল করেছি তোমাদের মতোই। ট্রাস্ট মি, বয়স সংক্রান্ত সমস্যা, পরিবার সংক্রান্ত সমস্যা এবং যা যা সমস্যা হয় সেটা তোমরাও যেমন ফেস করছো, আমরাও করেছিলাম, আমিও করেছিলাম। কিন্তু ওই যে সবুরে মেওয়া ফলে, ধরে নাও তোমরা সবুর করছো মেওয়া ফলার জন্য, একটুখানি অপেক্ষা করো। আমি আশা করব সবকিছু যেন ঠিকঠাক হয়, সবকিছু যেন খুব তাড়াতাড়ি হয়। তোমরা সবাই খুব যোগ্য, তোমরা চাকরিটা পাও, এই আশা রাখবো। চলো আজকের ভিডিওটা এইটুকুই, অনেকটা লম্বা হলো। তোমাদের যদি কিছু হেল্পফুল হয় ভিডিওটা, অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, এবং ভিডিওটাকে অনেক শেয়ার করো, কারণ এই সমস্যাগুলো হয়তো অনেকের। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।